হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি গাছের আধপাকা কাঁঠাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। কাঁঠাল তো আপনারা এঁচোড় কিংবা পাকা কাঁঠালের রেসিপি বিভিন্নভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার আধপাকা কাঁঠাল দিয়ে এই নিরামিষ রেসিপিটি খেয়ে দেখুন বন্ধুরা। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আর এটি একটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্না, আর এই রান্নাটা আমার মায়ের হাতের। তো বন্ধুরা চলুন আগে বাড়ির গাছ থেকে কাঁঠালটা কেটে নেওয়া যাক। তো তার জন্য মা আগেই কাঁঠালটা কেটে নিচ্ছে। তো এই কাঁঠালের রান্নাটা খেতে খুব পছন্দ করি, সেই জন্য বাড়িতে এই কাঁঠাল রেখে দিয়েছে আমার জন্য। তো মা সেই কাঁঠালটা কেটে নিচ্ছে। আর এই কাঁঠালের রেসিপি যদি আপনারা এখনও ট্রাই না করে থাকেন বন্ধুরা, অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। তো কাঁঠালটা কাটা হয়ে গেছে। তো এই কাঁঠাল দিয়ে কীভাবে রেসিপিটা হবে আপনারা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। তো মা দেখুন কাঁঠালটা কেটে নিল, আর কাঁঠালের কোয়াগুলো কতটা সুন্দর দেখুন বন্ধুরা, একদম পাকা নয় কিন্তু, এখন কিন্তু কাঁঠালটা এখনও মিষ্টি হয়নি। এই কাঁঠালটা দিয়েই এই নিরামিষ রেসিপিটা খেতে খুব ভালো লাগবে, এঁচোড়ের স্বাদকেও হার মানাবে। তো মা কাঁঠালটা কেটে নিচ্ছে, আর এই কাঁঠালটা আমি বাড়িতে নিয়ে আসবো। তো তারপরে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। তো দেখুন কত সুন্দর না কাঁঠালটা। তো যেহেতু আমি বাড়ি চলে এসেছি, মা কেটে দিয়েছিল, তো কাঁঠালটা নিয়ে এসেছি। এবারে কাঁঠালটা কেটে নিচ্ছি, কিভাবে কাটছি আপনারা দেখে নিন। খুব সহজে কিন্তু কাটা যায় এই কাঁঠাল। তো কাঁঠালের মাঝখানের অংশটা বাদ দিয়ে দিচ্ছি, শক্ত অংশটুকু। আর এই যে কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি, কোয়ার গায়ে যে সরু সরু অংশগুলো থাকে ওগুলো বাদ দিয়ে দিতে হবে। আর মাঝখানে একটা শক্ত অংশ থাকে কোয়াগুলোর মাঝখানে, আটির নিচে, তো সেটাও বাদ দিয়ে দিতে হবে। এই যে আঠিগুলো এরকম করে কেটে নিচ্ছি, আঠি আর এই কোয়াগুলো দিয়েই এই রেসিপিটা হবে। তো দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে কাটলাম। তো বাকি এই যে অংশগুলো সব বাদ গেছে, আশা করি বুঝতে পেরেছেন কোন অংশটুকু বাদ গেছে। তো কাঁঠালটা ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে জল দিলাম। এবারে ধুয়ে রাখা আধপাকা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম জলে সেদ্ধ হতে, দিয়ে দিচ্ছি নুন। তো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, তো একটু ফুটে উঠলেই দেখবেন যে কাঁঠালটা অনেকটা নরম হয়ে গেছে, তখন নামিয়ে দেব। তো কাঁঠালগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবারে জলটা ঝরতে দেব। এবারে একটা ভাজা মশলা আমি রেডি করছি, যেহেতু নিরামিষ রান্না। এখানে একটা তেজপাতা ফাটিয়ে দিলাম গোটা জিরে, আর এখানে দিলাম দুটো এলাচ, একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি। এই মশলাটা কিন্তু এই রান্নাতে দিলে ভীষণ সুস্বাদু হয়। তো ভাজা মশলাটা কিন্তু দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি, ঠান্ডা করে বেটে নেব। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা সর্ষের তেলে করছি, দিলাম। এবারে ফোড়ন দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। এবারে এখানে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কিছু সময় কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ আধপাকা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিছু সময় মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমার মায়ের হাতের এই আধপাকা কাঁঠালের এই নিরামিষ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কারা কারা আপনারা এইরকমভাবে এই রেসিপিটা খান কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। ছোটোবেলা থেকে মা কিন্তু এই রান্নাটা অনেক করে, আর খেতে ভীষণ ভালো হয়। একটু আঠালো আঠালো হবে রান্নাটা, আর একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভীষণ ভালো লাগে। আর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। তো ভালো করে দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দেব, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু একটু ঘাটা ঘাটা হবে, আর কাঁঠালের কোয়াগুলোও সেদ্ধ হবে, দানাগুলো সেদ্ধ হবে, সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না কাঁঠালের কোয়া আর দানাগুলো সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা তুলে নিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কাঁঠালের কোয়াগুলো দানাগুলো
সেদ্ধ হয়ে গেছে। এবার এই খুন্তি দিয়ে আমি এরকম ভেঙে ভেঙে দেব, তাহলে রেসিপিটা একটু আঠালো আঠালো হবে আর খেতে ভালো লাগবে। তো এরকম করে ভেঙে ভেঙে দিচ্ছি। নিরামিষ দিনে একবার এই রেসিপিটা এই কাঁঠালের সিজন থাকতে থাকতে একবার ট্রাই করে দেখতে পারেন। টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, কেননা কাঁঠালটা এখনও মিষ্টি হয়ে পারেনি, তো চিনি দিলে টেস্টটা ভালো হবে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন ব্যাপারটা কিন্তু অনেকটা আঠালো আঠালো হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম বেটে নিয়েছি, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, এবার বেটে সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে মশলার ফ্লেভার কাঁঠালের সঙ্গে ভালো মতো মিশে যায়। তো দেখুন রান্নাটা ঠিক এইরকম হবে। আপনারা কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রান্নাটা একদম রেডি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত রুটির সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন। নিরামিষ দিনে এইরকম একটা কাঁঠালের রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা আমার মায়ের হাতের এই আধা পাকা কাঁঠালের নিরামিষ রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্ট বক্সেও জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জাগায়। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। নিরামিষ হতে পারে রেসিপিটি, আমিষ রান্নাকেও হার মানাবে। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি, ধন্যবাদ।